সত্য ঘটনা অবলম্বনে জ্যোতিকা পোদ্দারের কলমে আজকের নিবেদন লোভ। দীপালি ছেলের হাত ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। ছেলে রিন্টুকে স্কুলে ছাড়তে যাচ্ছে সে। উফ, বাসগুলোতে কি ভিড়! এই রকম ভিড় বাসে ওঠা যায়? ওইদিকে রিন্টু তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি চলো, নাহলে স্কুল পৌঁছতে দেরি হয়ে যাবে। দীপালি প্রচণ্ড বিরক্ত হয় ছেলের ওপর। রিন্টু, তুই তোর বাবার সঙ্গে কেন গেলি না? আমি এত কষ্ট করতে পারি না, জানিস তো। গজগজ করে বলেই চলে। ওই একটা লোককে বিয়ে করে সারা জীবন জ্বলে পড়ে গেলাম। বিয়ের 10 বছর হয়ে গেল, একটুও সুখের মুখ দেখতে পেলাম না। নে চল, একটা অটো আসছে। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দীপালি বিউটি পার্লারে পৌঁছলো। দীপালি একজন বিউটিশিয়ান, মহানন্দাদির পার্লারে কাজ করে, তবে তার হাতের কাজ একদম নিখুঁত। মহানন্দাদি তাকে খুবই ভালোবাসে। সব ভালো ভালো বড়লোক ক্লায়েন্টদের কাজ সে দীপালিকে দেয়। কখনো কখনো তাদের বাড়িতে গিয়েও কাজ করতে হয়। আসা যাওয়ার জন্য তারা গাড়ি পাঠায়। কাজ শেষ হলে তাকে আলাদা করে টিপসও দেয়। স্বামী অলোক সাধারণ অফিসে কেরানির চাকরি করে। 7 বছরের ছেলে রিন্টু। এই নিয়ে দীপালির সাদামাটা পরিবার, কিন্তু দীপালির মনে ভীষণ লোভ। সে শুধু চায় বড় লোকদের মতো সুখে থাকতে, তাদের মতো দামি দামি জিনিসপত্র কিনতে। ভীষণ ভীষণ উচ্চাশা দীপালির। অলোক অনেকবার দীপালিকে বুঝিয়েছে, দীপু, আমরা হলাম সাধারণ মানুষ, চাদর অনুযায়ী আমাদের পা ফেলতে হবে। রিন্টুকে মানুষ করতে হবে। বড় লোকদের মতো জীবন আমাদের জন্য নয়। আমরা হলাম সাধারণ খেটে খাওয়া মানুষ। স্বামীর মুখ ঝামটা দিয়ে দীপালি বলে ওঠে, তুমি থামো তো, তোমার কোনো কিছু করার মুরদ আছে নাকি? তবে আমি তোমাকে বলে দিলাম, আমি তো আমার জীবনের সব শখ, আশা, আকাঙ্ক্ষা, আহ্লাদ পূরণ করবই। আমার সুখের জন্য আমি সব কিছু করতে রাজি। অলোক ভেবে পায় না কিভাবে বউকে সুখে রাখবে। যতটা তার সাধ্য সে সংসারের জন্য আপ্রাণ চেষ্টা করে, তবু দীপালির মুখ সবসময় গোমরা। দীপালির একদিন মনে হয়, এক চিন্তা কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে তাদের মতো করে জীবন কাটানো যায়। বিউটি পার্লারে পৌঁছালে দিদি বললেন, দীপালি, তুমি আমাদের ক্লায়েন্ট মিসেস সান্যালের বাড়িতে চলে যাও। উনি আজ বিশেষ কারণে পার্লারে আসতে পারবেন না, আর বাড়ি গেলে ডাবল চার্জ পাবে। উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন। দীপালি সানন্দে রাজি হয়ে তাড়াতাড়ি মিসেস সান্যালের এসি গাড়িতে বসে ওনার বাড়ির দিকে রওনা দেয়। মনে খুব আনন্দ, আজ ইনকাম খুব ভালো হবে। মিসেস সান্যাল দীপালিকে একটু আলাদা নজরেই দেখেন। ভালো ভালো খাবার খাইয়ে প্রচুর টিপস দিয়ে তবেই বাড়িতে পাঠান। আর মিসেস সান্যালের মতো বড় লোকদের ঠাট বাট, আদব কায়দা, তাদের বাড়ি ভর্তি দামি দামি জিনিস, এইসব দেখতে দীপালির ভীষণ ভালো লাগে। ওইসব দেখে আর খালি ভাবে, সে কবে এই রকম সুখে রানীর মতো থাকবে। দীপালি মিসেস সান্যালের বাড়িতে পৌঁছে তো অবাক। উড়ি বাবা, বাড়িটাকে আবার নতুন করে রেনোভেট করে সাজিয়েছে, দামি দামি জিনিস দিয়ে। কত বড় লোকেরা এত টাকা পায় কোথা থেকে যে মাসে মাসে বাড়ির রং, ফার্নিচার চেঞ্জ করে? বাড়ির চাকর এসে মিসেস সান্যালের ড্রেসিং রুমে দীপালিকে বসালো। কি নেই সেখানে? চারিদিকে ঘুরে ঘুরে দীপালি দেখতে লাগলো দেয়াল জোড়া কাঁচের আলমারি ভরা সাজের জিনিসপত্র, বিদেশি পারফিউম, লিপস্টিক, মেকআপ সামগ্রীতে ভরে আছে পুরো ঘরটা। মিসেস অনুরাধা সান্যাল এলেন। দীপালিকে তিনি বললেন, দীপালি, আজ আমার বাড়িতে বিশেষ পার্টি। আমাকে এমনভাবে সাজিয়ে দাও যাতে সবার নজর আমার ওপরে পড়ে। আজ কিন্তু তোমাকে আমার বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। দীপালি সান্যাল বলে, ঠিক আছে ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না। আপনাকে আজ আমি এমনভাবে সাজিয়ে দেব যে আজকের পার্টিতে আপনিই হবেন সেরা সুন্দরী। দীপালি মন দিয়ে অনুরাধা সান্যালকে বিউটি ট্রিটমেন্ট দিতে থাকলো এবং ট্রিটমেন্ট শেষে সন্ধ্যার পার্টির জন্য সাজিয়ে দিল। অনুরাধা ভীষণ খুশি দীপালির হাতের কাজে। টাকা ছাড়াও তিনি প্রচুর টিপস দিলেন দীপালিকে, আর দীপালিকে বললেন রাতের খাবারটা তার বাড়ি থেকে খেয়ে যেতে। দীপালি তো মহা খুশি। এইসব বড়লোকদের পার্টি দেখা দীপালির স্বপ্ন ছিল, আর আজ তার স্বপ্ন পূরণ হচ্ছে। অলোককে আগেই ফোন করে বলে দিয়েছিল রিন্টুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। সন্ধ্যার পর থেকেই কাজ শুরু হলো।
সুবেশী সুন্দরী মহিলারা একে একে আসতে শুরু করলেন। মহিলাদের মধ্যে তরুণী যেমন আছে, তেমনি আছেন মধ্যবয়স্কা মহিলারা। আর আসতে লাগলো একদম তরতাজা তরুণ যুবকরা। প্রত্যেকটি যুবককে দারুণ দেখতে। যেমনি তাদের চেহারা, তেমনি তাদের আদব কায়দা, পুরোপুরি ম্যানলি। দীপালি কিচেনের জানলা দিয়ে দেখে সমস্ত সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে অনুরাধা সান্যাল। সুন্দরী সুন্দরী মহিলারা আসছেন এবং এক একটি পুরুষের হাত ধরে নিয়ে যাচ্ছেন। বিনিময়ে অনুরাধাকে দিয়ে যাচ্ছেন একটা করে খাম। একবার অনুরাধা একটা খাম খুলতেই টাকা বেরিয়ে এলো। অনুরাধা টাকাটা গুনে আবার খামে ঢুকিয়ে রাখলো। দীপালি কিছুই বুঝতে পারল না। শেষে বাড়ির কাজের লোক তাকে ব্যাপারটা বোঝালো। যেমন নাকি মহিলারা দেহ ব্যবসা করে পয়সা উপার্জন করে, তেমনি আজকাল পুরুষেরাও এই ব্যবসায় নামে। সমাজের উচ্চতলার মধ্যবয়স্কা একাকিনী, ডিভোর্সি, স্বামী সুখ বঞ্চিত মহিলাদের জন্য এই সব পুরুষেরা একদম আদর্শ। পয়সার বিনিময়ে এরা এই ব্যবসায় এসেছে। এক কথায় এরা পুরুষ যৌনকর্মী বা জিগোলো। অনুরাধা ম্যাম এই জিগোলোদের নিয়েই ব্যবসা চালান। তার এজেন্সি আছে, প্রচুর ইনকাম এই ব্যবসায়। আর পুরুষ যৌনকর্মীরাও এক সন্ধ্যার বিনিময়ে প্রচুর টাকা রোজগার করেন। তবে পুরুষ মানুষটিকে সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী, কথাবার্তায় আকর্ষণীয় হতে হবে, সাহসী হতে হবে, তবেই এই পেশায় আসতে পারবে। কাঁচা পয়সা ইনকাম হয় এই পেশায়। এত টাকা এই ব্যবসায় যে 2-3 মাসের মধ্যেই তুমি মস্ত বড়লোক হয়ে যাবে। এত কিছু শুনে দীপালি তো একেবারে থ। এটা তো তার জানা ছিল না। কি অদ্ভুত এই দুনিয়া। হঠাৎ মোবাইলে ফোন আসে অলোকের। অলোকের চেহারাটা ফুটে ওঠে মোবাইলের স্ক্রিনে। সুঠাম নির্মেদ মধ্য 30-এর টকবকে তরুণ। ফোন রিসিভ না করে দীপালি অপলকে দেখতে থাকে অলোককে। ফোন বেজে বন্ধ হয়ে যায়। অনুরাধা ম্যাম কিছু একটা কাজে কিচেনে এলে দীপাকে দেখে বললেন, তুমি একবার কালকে এসো তো, কালকে আমার বাড়িতে পার্টি আছে। দীপালি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। সেই রাতে বাড়ি ফিরে দীপালি খালি ভাবতে লাগলো সন্ধেবেলার কথা। অলোক আর রিন্টু ঘুমিয়ে কাঁদা। হঠাৎ দীপালির মাথায় এসে গেল এক অদ্ভুত বুদ্ধি। মন খুশিতে নেচে উঠল। সুখে থাকার চাবিকাঠি এখন তার হাতের মুঠোয়। শুধু আগামীকাল সকালের অপেক্ষা। অনুরাধা ম্যামকে বলতে হবে সব। পরদিন সকালে গিয়ে অনুরাধা ম্যামকে অলোকের ছবি দেখালো দীপালি। অনুরাধা অলোকের ছবি দেখে বললেন যে, হ্যাঁ, ছবি দেখে তো মনে হচ্ছে আমাদের কাজে লাগবে, কিন্তু তোমার স্বামী কি রাজি হবেন? তবে প্রচুর টাকা আছে এ লাইনে। দীপালি বলে, সোজা কথায় রাজি হবে না, তবে আমার টাকার দরকার আর আপনার কর্মীর দরকার। আসুন ম্যাম, দুজনের মধ্যে একটা রফা হয়ে যাক। আর অলোককে কাজে লাগাবার উপায় আপনি একটু খুঁজে নিন প্লিজ ম্যাম। আমি একটু সুখের মুখ দেখতে চাই। অনুরাধা বলল, ঠিক আছে, আজকের পার্টিতে তোমার হাজব্যান্ডকে ইনভাইট করো। আমি একবার নিজের চাক্ষুষ দেখে নিতে চাই। দীপালি বলল, ঠিক আছে। সেই মতো অলোককে ফোন করে দীপালি। অলোকের একদম এই সমস্ত পার্টি পছন্দ নয়, তবু দীপালির কথায় হাজির হয় পার্টিতে। দীপালি অনুরাধা ম্যামের সাথে আলাপ করিয়ে দিতে যায় অলোককে। একটা আসমানি নীল শার্ট, জিন্সের প্যান্ট, এলোমেলো চুল। প্রথম দর্শনেই অনুরাধা ম্যামের নজরে পড়ে যায় অলোক। ম্যাম ইশারায় হ্যাঁ বলে দীপালিকে। ওয়েটার এগিয়ে এসে ড্রিঙ্কস দেয় অলোককে। অলোক একদম এসবে অভ্যস্ত নয়। দীপালির অনুরোধ ফেলতে পারে না, ড্রিঙ্কস করে। হঠাৎ করে মাথাটা কেমন টলে ওঠে অলোকের। অনুরাধা তাড়াতাড়ি দীপালিকে বলে অলোককে নিয়ে গিয়ে বেডরুমে শুইয়ে দিতে। দীপালি তাড়াতাড়ি ম্যামের ইশারা বুঝতে পেরে অলোককে নিয়ে ম্যাডামের বেডরুমে শুইয়ে দেয়। দরজা ভেজিয়ে বেরিয়ে আসে। গভীর নিদ্রায় মগ্ন হয় অলোক। হঠাৎ ঘুম ভাঙে অলোকের। ধর্মর করে উঠে বসে। ঘরে নীলাভ আলোয় দেখে তার পাশে অনুরাধা ম্যাডাম শুয়ে আছে। দুজনেরই পরনে জামা কাপড় নেই। দুজনেরই শরীর একই চাদর দিয়ে ঢাকা। অলোক প্রচণ্ড ঘাবড়ে যায়। অনুরাধা উঠে রেগে বলে, তুমি এসব আমার সাথে কি করলে অলোক? তুমি দীপালির হাজব্যান্ড, সেই হিসাবে তোমাকে পার্টিতে ডেকেছি। আমি এখনই দীপালিকে বলছি তোমার কুকীর্তির কথা। অলোক তাড়াতাড়ি বলে, আমি কিচ্ছু জানি না ম্যাম, সত্যি আমি কিচ্ছু জানি না।
প্লিজ আপনি দীপালিকে কিছু বলবেন না, ও এসব সহ্য করতে পারবে না। আমাকে এই ভীষণ লজ্জার হাত থেকে আপনি বাঁচান। দীপালিকে আপনি কিছু বলবেন না, আমার সংসার নষ্ট হয়ে যাবে। অনুরাধা বলে, ঠিক আছে বলবো না, কিন্তু তার বদলে আমার কিছু কাজ তোমায় করতে হবে। রাজি থাকো তো বলো। হ্যাঁ ম্যাম, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ দীপালিকে বলবেন না। ঠিক আছে, তুমি আজ আমার সাথে যা করেছো ঠিক সেটাই আমার বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে তোমাকে করতে হবে। তাদের শারীরিকভাবে খুশি করতে হবে, তবে এমনি এমনি নয়। তুমি এর জন্য পয়সা পাবে, অনেক টাকা। অলোক প্রচণ্ড রেগে বলে, এসব আপনি কি বলছেন? না না, এ তো নোংরা, এ তো জঘন্য কাজ, আমি করতে পারবো না। তাহলে জেলে যাওয়ার জন্য রেডি হও, আমাকে ধর্ষণ করার জন্য। এই যে ছবি, বলে বেশ কিছু অলোক আর তার অশালীন ছবি সে অলোককে দেখালো। রাগে লজ্জায় ঘৃণায় অলোক কেঁদে ফেলল। বাধ্য হয়ে রাজি হয় অনুরাধা ম্যামের কথায়। শুরু হয়ে যায় অলোকের জিগোলোর জীবন। অনুরাধা বলে, আজ বাড়ি যাও, কালকে তোমাকে ফোন করে আমি জানিয়ে দেব তোমাকে কখন কোন ক্লায়েন্টের বাড়ি যেতে হবে। তোমার টাকা ক্লায়েন্টই দিয়ে দেবে। অলোক বারবার অনুরাধা ম্যামকে অনুরোধ করে যেন দীপালিকে কোনো কিছু না বলে। দীপালি ভীষণ দুঃখ পাবে, ভেঙে যাবে তাদের সংসার। অনুরাধা বলে, তুমি যতদিন ঠিকঠাক কাজ করবে দীপালি কিছুই জানবে না, এইসব ব্যাপারে তোমার আর আমার মধ্যেই থাকবে। অলোক বেরিয়ে যেতেই অনুরাধা দীপালিকে ফোন করে জানিয়ে দেয় তাদের সাফল্যের কথা। সেই সাথে দীপালিকে বলে, বাপরে বাপ, কি শয়তানি মাথা গো তোমার। নিজের বরকে দিয়ে যে কেউ এভাবে ধান্দা করাবে আমি ভাবতেও পারিনি। তবে নাও, এখন 2 হাতে টাকা লুটে পুটে নাও। সুখ চেয়েছিলে, এবার সুখ পাবে। দীপালির খুশি আর ধরে না। অলোক ভয়ে ভয়ে ঘরে ফিরলে দেখে দীপালি রান্নাঘরে রান্না করছে। দীপালি বলে, পার্টি থেকে কোথায় চলে গিয়েছিলে? অলোক বলে, অফিসে। আরও বলে যে কাল থেকে অফিসে ওভারটাইম আছে, ফিরতে রাত হবে। দীপালি মনে মনে একচোট হেসে মুখ গম্ভীর করে বলে, ওভারটাইম যে করবে পয়সা দেবে কি? অলোক বলে, হ্যাঁ দেবে। দীপালি বলে, তাহলে ঠিক আছে। শুরু হয়ে যায় অলোকের জিগলোর জীবন। প্রতি সন্ধ্যায় একজন করে, কখনো বা 2জন মহিলাকে অ্যাটেন্ড করতে হয় তাকে। একজন মহিলার মানসিকতা, অভিরুচি এক এক রকম। 2 হাতে টাকা উপায় করেছে সে এখন। অনুরাধা তার কমিশনটা কেটে রেখে বাদ বাকি টাকা অলোককে দিয়ে দেয়। দীপালির হাতে টাকা এনে দিলে সেও খুশিতে উজ্জ্বল। এতদিনে সে তার কাঙ্ক্ষিত সুখকে পেয়েছে। ওইদিকে মরমে মরে থাকে অলোক। সে না পারে গিলতে, না পারে উগরাতে। প্রতিনিয়ত ভাবে সে দীপালিকে ঠকাচ্ছে। এক অমানসিক যন্ত্রণায় দিন কাটতে থাকে অলোকের। দেখতে দেখতে কেটে যায় 6 মাস। দীপালি তো খুব খুশি হাতে থোক টাকা পেয়ে। তার জীবনে যা যা শখ ছিল সব পূরণ করেছে। দীপালিকে এত খুশি কোনোদিনও দেখেনি অলোক। কিন্তু অলোক আর পারে না, নিজেকে তার নোংরা মনে হয়। অনুরাধার সঙ্গে একদিন তুমুল কথা কাটাকাটি হয়। যতবারই সে অনুরাধাকে বলে যে এই জীবন থেকে সে বেরিয়ে যেতে চায়, ততবারই অনুরাধা অলোককে আর অনুরাধার অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। বলে, পুলিশের হাতে এই ছবি দিলেই তোমার 7 বছরের কারাদণ্ড হবে, আর তোমার বউ যদি জানতে পারে তাহলে বুঝতেই পারছো কি হবে। অলোক আর না পেরে মরিয়া হয়ে যায়, ভাবে যে সে সব সত্যি কথা দীপালিকে বলে দেবে, তারপর যা হয় হবে। কিন্তু তবুও এই ঘৃণ্য জীবন মেনে নিতে পারবে না। সেদিনের ক্লায়েন্টের বাড়ি না গিয়ে সন্ধেবেলায় নিজের বাড়ি ফিরে আসে অলোক, দীপালিকে সব সত্যি জানাবার জন্য। দরজা দিয়ে বাড়িতে ঢুকতে যাবে, হঠাৎ 2জন মহিলার কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায়। দরজার ফাঁক দিয়ে দেখে দীপালি আর অনুরাধা ম্যাডাম হাসাহাসি করছে। অনুরাধা ম্যাডাম বলছে, সত্যিই দীপালি, তোমার বুদ্ধি আছে। নিজের স্বামীকে দিয়ে এইভাবে পয়সা উপার্জন করিয়ে তুমি যে আয়েশ করছো তা কেউই ভাবতে পারবে না। দীপালি ফোঁস করে বলে ওঠে, কেন করব না অনুরাধা ম্যাম? আমার কত শখ ছিল, স্বপ্ন ছিল বড়লোকের মতো জীবন কাটাবো। বাবা মার ওই ছাপোষা কেরানির সাথে আমার বিয়ে দিয়ে দিল, গোটা জীবনটা আমার বরবাদ হয়ে গেল। তাই বাধ্য হয়েছি ওই লোকটাকেই ব্যবহার করে আমার জীবনের সব শখ পূরণ করার। জীবনের সব সুখ পাওয়া আমার অধিকার, আর স্বামী হিসাবে ও সেটা আমাকে দেবে। তাই আমার কোনো ব্যাপার না ও যৌনকর্মী হোক,
বা যা খুশি, আমার টাকার দরকার, টাকা পেলেই আমি খুশি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই রাতে ড্রিঙ্কসের মধ্যে কায়দা করে ঘুমের ওষুধ মিশিয়ে আপনি আপনার আর ওর যে নকল অশ্লীল ছবি তুলে ওকে ব্ল্যাকমেল করলেন, তার জন্যই আমি এত সুখ পেলাম। অলোক আর নিতে পারে না। এসব শুনে সে কি শুনল? তার নিজের বউই তাকে এই ঘৃণ্য কাজের দিকে ঠেলে দিয়েছে। ছি ছি। ধরাম করে দরজা ঠেলে ঘরে ঢোকে। দীপালিকে গালে একটা চড় কষায়। ছি দীপালি, আমি ভাবতে পারি না তুমি এত নীচ, এত ইতর। সামান্য একটু সুখের জন্য তুমি এত জঘন্য কাজ করতে পারো। আমার তো ভয় হচ্ছে আজ তুমি আমার সঙ্গে যা করছো তোমার এই টাকার লোভে তুমি হয়তো আমাদের ছেলে রিন্টুকেও দিয়ে এই ব্যবসায় নামাবে কোনো দিন। আর অনুরাধা ম্যামের তো কাজ এটা ঠিকই, তোমাদের দুজনকেই পুলিশে দেওয়া উচিত। অনুরাধা তাড়াতাড়ি বলে, আমি যা করেছি তোমার বউয়ের কথা শুনে। ওই টাকার লোভ ছিল, ওই বড়লোকের মতো সুখের জীবন চেয়েছিল। আমি তো খালি আমার কমিশনটুকু নিয়েছি। আমি চললাম বলে বেরিয়ে চলে গেল। অনেক ঘরে গিয়ে রিন্টুকে কোলে নিয়ে বলল, আমিও তোমাকে ছেড়ে গেলাম দীপালি। রিন্টুকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি মানুষের মতো মানুষ করব বলে। তোমার মতো নোংরা মানসিকতার মহিলার সঙ্গে থাকলে আমার রিন্টুর জীবন বরবাদ হয়ে যাবে। দীপালি বুঝতে পারে নিজের ভুল। একটু সুখের জন্য সে তার নিজের এত সুন্দর সোনার সংসারটাকে নিজের হাতেই ভেঙে ছাড়খাড় করে ফেলল। দীপালি কেঁদে অলোকের পায়ে পড়ে বলে, আমাকে ফেলে যেও না, আমি ভালো হয়ে যাব। কিন্তু অলোক দীপালির কথা শুনল না। সেই রাতেই সে রিন্টুকে নিয়ে চলে গেল। দীপালির লোভের জন্য অলিক সুখ পাওয়ার লিপসায় সে নিজের হাতে নিজের সংসারকে ছাড়খাড় করে ফেলল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।